আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পর্তুগালের লিসবন থেকে ট্রাভেল ডক্টর পিটির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউরোপের বিষয় নিয়ে। অনেকেই ইউরোপে আসতে চাচ্ছেন, অনেকেই আমাকে ফোন করে থাকেন, আমি ইউরোপ যেতে চাচ্ছি। বাংলাদেশ থেকে ফোন করে থাকেন, মিডল ইস্ট থেকে ফোন করে থাকেন। তো যেহেতু আমাদের পর্তুগালে লিসবনে অফিস রয়েছে এবং আমাদের বাংলাদেশে অফিস রয়েছে এবং দিল্লিতে আমাদের নিজস্ব লোক রয়েছে, 3টে কান্ট্রি থেকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো আমরা কি কাজ করি এখানে, সেক্ষেত্রে আমরা এগুলো হলো আপনার ট্যুরিস্ট ভিসা করি এবং ওমরা হজের প্যাকেজ করি এবং পর্তুগালে আপনার ইমিগ্রেশন সংক্রান্ত যত সমস্যা আছে আপনার সকল সমস্যাই আমরা সমাধান করে থাকি আমাদের লয়ারের মাধ্যমে। আমাদের অফিসে নিজস্ব লয়ার রয়েছে, আমাদের লয়ার ফার্ম। তো সেক্ষেত্রে যারা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সহযোগিতা চাচ্ছেন, আমরা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সহযোগিতা করতেছি। তো আপনি ইউরোপে কেন আসবেন, কি ভিসায় আসবেন, সে বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন ভিসায় আসা আপনার জন্য সহজ হবে, তো সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আপনি যদি ওয়ার্ক পারমিটে আসতে চান, ওয়ার্ক পারমিটে আসতে গেলে সেক্ষেত্রে আপনার টাকা খরচ হবে বেশি যদি আপনি নন স্কিল হন। আর যদি আপনার স্কিল থাকে সেক্ষেত্রে আবার আপনার টাকা খরচ কম হবে। কারণ নন স্কিল হলে সেক্ষেত্রে কোম্পানি সাধারণত আসলে লোক নিতে চায় না, সেক্ষেত্রে কোম্পানিকে বলে তারপরে আপনাকে রিক্রুট করতে হয়। তো আসলে নন স্কিল পারসন তো কেউ চায় না, এটা বাংলাদেশেও কেউ নন স্কিল পারসন নিতে চাইবে না, বিদেশে তো দূরের কথা। তো ম্যাক্সিমাম লোকজন যারা আসে এগ্রিকালচার সেক্টরে নন স্কিল পারসন, সেক্ষেত্রে দেখা যায় যে ওই কোম্পানিতে যদি আসে, ওই কোম্পানিতে আসলে খরচ খরচা বেশি হয়। আর স্কিল পারসন যদি হয় তাহলে দেখা যায় যে খরচটা কম হয়। তো আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন সেক্ষেত্রে দেখা যায় যে সময়টা বেশি লাগতে পারে, 6 থেকে 8 মাস সময় লাগতে পারে, খরচটা একটু বেশি হবে। আর অনেকে ট্যুরিস্ট ভিসায় আসতে পারেন যাদের প্রোফাইল ভালো, তাদের ভিসা আমরা প্রসেস করতেছি। কারো যদি ইনভাইটেশন সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইনভাইটেশনও প্রোভাইড করে থাকি। তো ট্যুরিস্ট ভিসা যদি আসেন সেক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হবে? আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স অথবা আপনার এনওসি লেটার, কোম্পানির প্যাড, ভিজিটিং কার্ড, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন এবং আপনার যদি বাংলাদেশে অ্যাসেট থাকে তাহলে অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট। সাধারণত এই ডকুমেন্টসগুলো দিলেই হবে। আর ইউরোপে আসতে হলে আপনার মিনিমাম আপনার 4 থেকে 5টা কান্ট্রি ট্রাভেল থাকতে হবে। সে কান্ট্রিগুলো কোন কোন দেশ? থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ভিয়েতনাম, কাম্বোডিয়া, ফিলিপাইন, এরকম কান্ট্রিগুলো আপনার ভিজিট থাকতে হবে। তো কেউ যদি আপনার ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের অফিসের মাধ্যমে ভিসা প্রসেস করতে পারেন। আমরা ট্যুরিস্ট ভিসা প্রসেস করে থাকি, আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশনে আমাদের পর্তুগালের অফিসের ফোন নম্বর এবং অ্যাড্রেস এবং বাংলাদেশের অফিসের ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে দেব। যদি কেউ ট্যুরিস্ট ভিসা এসে এখানে বৈধ হতে চান সেটাও বৈধ হওয়ার সুযোগ রয়েছে। সেটা পর্তুগালে এসে এর আগে 70 করে বৈধ হওয়ার প্রক্রিয়া ছিল, এখন আসলে এভাবে বৈধ হওয়া যাচ্ছে না, কারণ 70 বন্ধ হয়ে গেছে। এখন আপনি এখানে এসে স্টুডেন্ট আর্টিকেলে আপনার এখানে রেসিডেন্স কার্ড নিতে পারবেন। আর আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রি আছে স্পেন, আপনি স্পেনে এসে বৈধ হতে পারবেন। সেটা স্পেনে আসলে বৈধ ভিসায় আসেন আর অবৈধভাবে আসেন। স্পেনে এসে এম্পাদ্রমেন্ট করলে সেক্ষেত্রে আপনি ওখানে বৈধ হতে পারবেন। আর ইউরোপে আপনি কি সুযোগ সুবিধা পাবেন, বাংলাদেশ থেকে কেন আসতে চাচ্ছেন? অনেকেই দেখা যায় যে হাই প্রোফাইলের লোক দেশের বাইরে চলে আসতেছে। কেন আসতেছে? বাংলাদেশে আসলে রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন ঝামেলা রয়েছে এবং আপনার পরিবেশও ভালো না। এবং ইউরোপে কিন্তু আপনি ভালো একটা পরিবেশ পাচ্ছেন, এখানে বসবাসের ভালো একটা পরিবেশ পাচ্ছেন। বাংলাদেশে যেমন আপনার জ্যাম, তারপরে আপনার লোডশেডিং, তারপরে ধুলাবালি, শব্দ দূষণ,
এটা কিন্তু ইউরোপে কোথাও এই শব্দ দূষণ, ধুলাবাল, এই জ্যাম, এটা কোথাও নেই, এবং এখানে লাইফ স্টাইলটাই সুন্দর। তো যারা, এবং এখানে পর্তুগালে আপনি কিন্তু 5 বছর পরে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। এই আইনটা চেঞ্জ হওয়ার কথা ছিল, এটা 10 বছর হওয়ার কথা ছিল। এটা সংসদে উত্থাপন হয়েছিল, প্রস্তাব দিয়েছিল আমাদের পর্তুগালের বিরোধী দল। এখন পর্তুগালে আসলে 10 বছরের ওই আইনটা বাস্তবায়ন হচ্ছে না। আপনারা 5 বছরই পাসপোর্ট পাবেন, এবং এখানে রেসিডেন্স কার্ড পাওয়ার পরে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। পর্তুগালে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে, এই কারণে মানুষ পর্তুগাল আসে। পর্তুগাল আসার কারণই হলো এটা। আমি যেহেতু পর্তুগালে থাকি, সেক্ষেত্রে অনেকেই আমাকে ফোন করে থাকে, মেসেজ দিয়ে থাকে, আমি পর্তুগালে যেতে চাই, কি করতে পারি, কি করলে দ্রুত পর্তুগালে যেতে পারবো। আর সে আপনার যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো এবং আইএলস আছে, রেজাল্ট ভালো, তারা স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। স্টুডেন্ট ভিসায় আসতে গেলে আপনার কেমন খরচ হতে পারে? আপনার 8 থেকে 10 লাখ টাকার মতো খরচ হবে, টিউশন ফি সব সহ, ভিসা প্রসেসিং সব সহ। আপনারা যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান, তাও আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আপনাদের ডকুমেন্টস নিয়ে আসবেন, আসার পরে আমরা অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে আমরা ফিডব্যাক দেবো। হ্যাঁ, আমরা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এগুলো নিয়ে কাজ করে থাকি। সেক্ষেত্রে আর ওয়ার্ক পারমিটে যদি কেউ আসতে চান, সেক্ষেত্রে এখানে দেখা যায় যে অনেক কোম্পানি লোক নিয়ে থাকে। তো আমাদের পরিচিত যদি কোনো কোম্পানি থাকে, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তবে আপনাদের সিভি দিয়ে রাখবেন, যে সেক্টরে দক্ষ লোক লাগে ওই সেক্টরে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আপনি যদি এখানে চলে আসতে পারেন কম খরচে, তো আপনার সহযোগিতা করতে পারি, সেটাই আমাদের সার্থকতা। তো এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন, অথবা পর্তুগালের বিষয়ে যদি কারো কোনো বিষয়ে জানার থাকে, সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন। আসলে সবসময় দেখা যায় যে কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হয় না। তো আপনারা চাইলে ইমেল করতে পারেন আমাদের অফিসের ইমেল অ্যাড্রেসে, অথবা আমাদের অফিসের ফোন নম্বরে ফোন করতে পারেন। কারণ আজকালকার এখন কিন্তু বেশিরভাগ মানুষই ইউরোপে আসতে চায়, বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চায়, কারণ রাজনৈতিক অস্থিরতা চলতেছে। তো এই অস্থিরতার কারণে কিন্তু অনেকেই দেশের বাইরে আসতেছে। এছাড়া আমরা কিন্তু পর্তুগালের আপনার D2 ভিসা প্রসেস করি, বিজনেস ভিসা। যারা বিজনেস করতে চাচ্ছেন পর্তুগালে, বিজনেসের জন্য পারফেক্ট স্থান হলো পর্তুগাল। তো যারা বিজনেস করতে চাচ্ছেন পর্তুগালে, কীভাবে আপনি কোম্পানি ওপেন করবেন, কীভাবে বিজনেস ভিসা করবেন, সকল বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি। সেক্ষেত্রে কেউ যদি আপনার বিজনেস ভিসায় আসতে চান, অথবা D7 ভিসায় আসতে চান, রিটায়ারমেন্ট ভিসা বলে এটাকে, বা প্যাসিভ ইনকাম ভিসা বলে, তো এই ভিসায় যদি আপনারা কেউ আসতে চান, সেক্ষেত্রে আমাদের ঢাকা অফিসে অথবা পর্তুগালের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের নিজস্ব লয়ার রয়েছে, নিজস্ব লয়ারের মাধ্যমে, দক্ষ লয়ারের মাধ্যমে আমরা ভিসা প্রসেস করে থাকি। সেক্ষেত্রে কারো সহযোগিতা প্রয়োজন হলে আমাদের সহযোগিতা নিতে পারেন। তো এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।